আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি এটি রামায়ণের একটি প্রবাদ বাক্য। অর্থাৎ রামায়ণে রাবণের যে কাহিনী, রামের যে রাজত্ব, রাম রাজত্ব এবং লঙ্কা পুড়িয়ে তছনছ করে হনুমানের লঙ্কা বিজয় এবং রাবণের যে অত্যাচার, জুলুম, এটি যেভাবে রামায়ণে প্রকাশ করা হয়েছে এবং রামায়ণে যেভাবে তুলে ধরা হয়েছে তার প্রেক্ষিতে আমাদের বাংলা সাহিত্যে হাজার বছরের যে উপকথা, যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ। মানে ক্ষমতার যে চেয়ার, এই চেয়ারটি মানুষকে এতটা নির্মম করে ফেলে, নিষ্ঠুর করে ফেলে এবং তার ভিতরের যত মানবিক গুণাবলী রয়েছে এই মানবিক গুণাবলীকে অনেকটা ক্যান্সারের মতো খেয়ে ফেলে তাকে দানব বানিয়ে ফেলে, মানে রাবণ বানিয়ে ফেলে, তাকে রাক্ষস বানিয়ে ফেলে। মানে রাবণের যে পরিচয়, তার দুটো পরিচয় রয়েছে। প্রথম পরিচয় হলো সে রাক্ষস। রাক্ষস মানে তার যে খাওয়ার প্রবৃত্তি, সে মানুষ খেয়ে ফেলে, রক্ত মাংস অস্থি মজ্জা সব একত্র করে সে খেয়ে ফেলে, কামড়িয়ে কামড়িয়ে রক্তাক্ত অবস্থায় খেয়ে ফেলে। আমরা যারা ছোটকালে রাক্ষসের গল্প শুনেছি, সেখানে কি করে রাক্ষস বা রাক্ষসী, তারা মানুষের পাঁজর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা করে কি, সেই কলিজা এটা বের করে নিয়ে আসে, সেটা খায় তারা প্রথম। এইরকম রাক্ষসের গল্প আমরা শুনেছি। তারপর আস্তে আস্তে মাংস খায়, হাড্ডি খায়, চামড়া খায়, গিলা খায়, কলিজা খায়। মানুষের তো আবার গিলা থাকে না। তো এই জিনিসগুলো তারা খায়। আর আরেক ধরনের রাক্ষসের গল্প আমরা শুনেছি, যেটিকে অনেকে ভ্যাম্পায়ার বলে থাকেন, রক্তচোষা। অর্থাৎ তারা প্রথমে করে কি, তাদের আঙ্গুল দ্বারা বা তাদের এমন একটা শক্তি থাকে, তারা ওইগুলো লাগিয়ে মানব দেহের সমস্ত রক্তগুলো শোষণ করে নেয়। তো এই যে তার যে রাক্ষসের বা রাক্ষসীয় ক্ষমতা, সেটা হলো সে রক্ত চষে, জুলুম করে, অত্যাচার করে এবং মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে প্রথমে সে কলিজা খেয়ে ফেলে। এটা হলো রাক্ষসের পরিচয় রাবণের। দ্বিতীয় হলো তার দানবীয় কর্মকাণ্ড। মানবীয় নয়, মানবের ঠিক বিপরীত দানবীয় কর্মকাণ্ড। সে তার স্বার্থের জন্য চুরি করে, সে তাকে অপহরণ করে, সে তার স্বার্থের জন্য যে কোনো অন্যায়কে সে বৈধভাবে প্রচার করে যে এটাই ঠিক, আমি যেটা বলি সেটাই আইন, এবং তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সে ধ্বংসলীলা চালাতে থাকে। তো এই যে তার যে রাক্ষসী চরিত্র এবং দানবীয় চরিত্র, এটির সঙ্গে তার যে রাজ ক্ষমতা, মানে তিনি শ্রীলঙ্কার বা লঙ্কার রাজা ছিলেন, ওই রাজ সিংহাসনে বসার পরই তার এই যে রাক্ষসের ক্ষমতা, দানবীয় ক্ষমতা, এটি তিনি অর্জন করেন এবং প্রয়োগ করেন। এবং এর থেকেই পৃথিবীর যত মন্দ শাসক, অমানুষ শাসক, বাজে শাসক, তাদেরকে বোঝানোর জন্য মানুষ এই কথাটা বলে। এবং বিশেষ করে দেখা গেল যে আমরা দেখি আমাদের সমাজে যে একজন মানুষ খুব দীনহীন অবস্থায় থাকে, এমনকি ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত থাকে তার, কিন্তু যখন আপনি তাকে চেয়ারম্যান বানালেন বা তিনি হলেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন বা তিনি হলেন, প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, মুহূর্তের মধ্যে তার কণ্ঠ পাল্টে যায়, তার মানবিক গুণাবলীগুলো তিরোহিত হয়ে যায় এবং সে হুঙ্কার দিয়ে কথা বলা শুরু করেন। এবং মানুষ, যারা সাধারণ মানুষ, তারা মানে দূর থেকে যখন এই দৃশ্য দেখে যে এই লোকটি এই কয়দিন আগে হাউমা করে কান্নাকাটি করত, বাঁচার জন্য কাকুতি মিনতি করত, অর্থ কষ্টে সে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইত, তারপর তার বেঁচে থাকার জন্য সে সমাজের আশ্রয় নিত, বিভিন্ন মানুষের কাছে ছুটোছুটি করত। কিন্তু যেই মুহূর্তে তিনি একটি রাষ্ট্র ক্ষমতায় পেয়ে গেলেন, একটা ক্ষমতার চেয়ার পেয়ে গেলেন, অমনি তিনি সব ভুলে গেলেন।
তিনি যে কখনো অভাবগ্রস্ত ছিলেন, তার যে কখনো বিপদ আপদ ছিল, তার ভিতরে যে দুর্বলতা আছে, অক্ষমতা আছে, এই জিনিসগুলো তিনি তো মনে করেনই না, বরং এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি যে কাজটি করেন, তার এই সুসময়ের বা তার যে দুঃসময়ের যারা সঙ্গী, যারা তার ওই দুর্বলতাগুলো জানে, তাদেরকে তিনি গলা টিপে হত্যা করেন, দূরে দূর করে তাড়িয়ে দেন, তাদের মুখ বন্ধ করে দেন, যেন তারা কোনো অবস্থায় বলতে না পারে যে এই লোকটি একসময় এমন ছিল। এরপর তারা করেন কি, এই রাষ্ট্র ক্ষমতাকে রাবণের যে দুর্বৃত্তপনা, রাবণের যে দানবীয় এবং পাশবিক শক্তি, রাক্ষসীয় শক্তি, এটাকে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য তারা জল্লাদ তৈরি করেন, তারা জল্লাদ ভাড়া করেন এবং সাধারণ মানুষের জীবনের যে সুখ শান্তি তারা ওই ভ্যাম্পায়ারের মতো করে তারা শুষে নেন এবং অন্যের সুখ শান্তি হরণ না করা পর্যন্ত তারা উল্লসিত হন না, তাদের তৃপ্তি আসে না। মানুষের কান্না না শুনলে, মানুষের অভাব না শুনলে, অভিযোগ না শুনলে, চিৎকার চেঁচামেচি না শুনলে, তাদের অত্যাচারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ, এটা তারা না দেখা পর্যন্ত তাদের মধ্যে সেই দানবীয় যে তৃপ্তি, তাদের যে উল্লাস, তাদের যে চিৎকার, তাদের যে চেঁচামেচি, এটা বাস্তবতা পায় না। তো এটা হলো এই ক্ষমতার যে খারাপ দিক। এখন এই কাজগুলো কেন হয়, এটি আপনি সব জায়গাতে, মানে আপনি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারপর সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক কিংবা অস্ট্রেলিয়া হোক, কোনো ম্যাটার করে না। মানে মানুষের মধ্যে কিছু চরিত্র যদি থাকে, তাহলে এই তারা ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে রাবণ হয়ে যাবে। তো কি ধরনের মানুষ সাধারণত রাবণ হয়? প্রথমত হলো যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, যারা অপমানিত। এই মানুষ যদি যে কোনো কারণে ক্ষমতা পেয়ে যায়, তখন তারা রাবণে পরিণত হয়ে যায়। দ্বিতীয়ত হলো অভাবী মানুষ, যাদের অভাব থাকে বেশি, ক্ষুধা থাকে বেশি, এবং ক্ষুণ্ণিবৃষ্টির জন্য যারা সব সময়টিতে নিম্ন কাজ করতে অভ্যস্ত, অর্থাৎ গরিব মানুষকে ঠকানো, অসহায় দুর্বলকে ঠকানো, আত্মীয় স্বজনকে ঠকানো, এটি সবসময় যারা অভ্যস্ত, এই মানুষগুলো যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, তখন দেশের আপামর আমজনতা তাদেরকে শোষণ করতে তাদের একটুও কষ্ট হয় না। এরপরে যেটি হয় সেটি হলো ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অশান্তি। আপনি নারী হন বা পুরুষ হন, আপনার যদি ঘরে শান্তি না থাকে, ছেলে মেয়েদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো না থাকে, ছেলে মেয়েগুলো যদি অমানুষ হয়ে যায় এবং বিভিন্ন কারণে আপনজনদের মধ্যে আপনার কোনো মান মর্যাদা না থাকে, অর্থাৎ আপনি সারা দুনিয়া আপনাকে সম্মান করছে, ভয় পাচ্ছে, কিন্তু নিজের ঘরের মধ্যে আপনি খুব অসহায়, দুর্বল, লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, ঘৃণিত একজন ব্যক্তি, হোক সেটা নারী অথবা পুরুষ, আপনি যদি কোনো কারণে রাষ্ট্র ক্ষমতায় পেয়ে যান, তাহলে আপনি রাবণে পরিণত হবেন। এরপরে আপনি যদি চরিত্রহীন হন, দ্য ক্যারেক্টার, অ্যান্ড ক্যারেক্টারের দুটো দিক রয়েছে, সেটা হলো ফিজিক্যাল ক্যারেক্টার, মেন্টাল ক্যারেক্টার। এটা হলো মেন্টালের আবার দুটো অংশ রয়েছে, একটা মস্তিষ্কজাত আর একটা হলো মনোজাত, মানে সাইকোলজিক্যাল। তো এই ব্যাপারে আপনি সবসময় অসৎ চিন্তা করেন, এরে মারবেন, ওকে ধরবেন, ওর পিছনে খোঁচা দিবেন, ওরটা হরণ করবেন, ওর ক্ষতি করবেন, এই চিন্তা প্রতি মুহূর্তে যখন আপনাকে তাড়িত করে, আপনি উপরে উপরে খুব সৎ দেখাচ্ছেন, খুব হাসি তামসা করছেন, মানুষের কাছে নিজেকে দেবতা প্রমাণের জন্য অনেক কিছু করছেন, কিন্তু মনে মনে আপনি চিন্তা করছেন অপরের বিনাশ, তারপরে কি করে অপরের সম্পদ হরণ করা যায়, এবং কি করে শর্টকাট, সোজা পথে না বাঁকা পথে গিয়ে একেবারে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যাওয়া যায়, জায়গা মতো পৌঁছে যাওয়া যায়। পরিশ্রম করার পরিবর্তে তেল মারা, তারপরে শেষে
উপার্জন করার পরিবর্তে চুরি ডাকাতি করা, তারপর ভোগ করার চাইতে জমা করা, এই বিভিন্ন বিষয়গুলো, অনেকগুলো বিষয় যদি আপনার মধ্যে থাকে এবং এই চরিত্র নিয়ে আপনি যদি কোনো রাষ্ট্র ক্ষমতাসীন হন, সঙ্গতিকারী নিয়ে আপনি রাবণে পরিণত হবেন। কাজেই এই যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, মানে আপনার মধ্যে যদি এই চরিত্রগুলো থাকে, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি লঙ্কায় গেলে সঙ্গে সঙ্গে আপনি রাবণে পরিণত হবেন। কিন্তু আপনি কখনোই রাবণ হবেন না। আপনি একজন হযরত উমর হতে পারবেন, আপনি বাদশাহ আওরঙ্গজেব হতে পারবেন, সুলতান সুলেমান হতে পারবেন, বাদশাহ আকবর হতে পারবেন, যদি আপনি কতগুলো বিষয় করেন এবং কতগুলো বিষয় আপনার মধ্যে থাকে। ফার্স্ট থিং হলো যে আপনার একটা ব্লাড লাইন, রক্ত থাকতে হবে, অভিজাত, তারপরে যোদ্ধা, সাহসী রক্ত, বংশধারাটা হতে হবে এরকম। এই পরিবারে কোনো ভেজা বিলাই, এই পরিবারে কোনো শিয়াল, বা এই পরিবারে কোনো হায়না চরিত্রের, শকুন চরিত্রের কোনো মানুষ নেই। ওইরকম একটা ব্লাড লাইন আপনাকে থাকতে হবে। দ্বিতীয়ত হলো আপনার যে শিক্ষা দীক্ষা, আপনার যে শিক্ষাগুরু, তাকে খুব ভালো মানুষ হতে হবে। আলেকজান্ডারের শিক্ষাগুরু যেমন অ্যারিস্টটল ছিলেন, তো এরকম আপনাকে একজন ভালো শিক্ষকের অধীন, সেটা আপনার পিতা হোক, গড়ে হোক, যত মহান ব্যক্তি পৃথিবীতে হয়েছেন তারা সবাই ভালো শিক্ষকের ছাত্র ছিলেন। এরপর আপনাকে ভালো বন্ধু বান্ধব পেতে হবে, এ গ্রুপ অফ ফ্রেন্ডস। সম্রাট আকবর লিখতে পারতেন না, পড়তে পারতেন না, কিন্তু তৎকালীন দুনিয়ার নয়, মহাকালের, সর্বকালের সেরা জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিগণ তার বন্ধু ছিলেন। যেমন মিয়া তানসেন, পাক ভারতের হাজার বছর ইতিহাসে সেরা সঙ্গীতজ্ঞ, তানসেনের সেই সঙ্গীত তার মন্ত্রী ছিলেন। তারপর পাক ভারত উপমহাদেশের সর্বকালের সেরা দার্শনিক ফৈজি, তার মন্ত্রী ছিলেন। সেরা সেনাপতি, রাষ্ট্রচিন্তক, দার্শনিক, লেখক, সাহিত্যিক, সেনাপতি, অনেকগুলো সব্যসাচীর গুণ ছিল আবুল ফজলের মধ্যে, তার মন্ত্রী ছিলেন। রাজা টোডরমল তার মন্ত্রী ছিলেন, একই অবস্থা, আবুল ফজলের মতো তার যোগ্যতা সম্পন্ন। মোল্লা দোপেয়াজা মতো মানুষ ছিলেন তার রাজদরবারে, নবরত্নের মধ্যে। বীরবল ছিলেন। তো এইরকম অনেক অসংখ্য মানুষ, রাজা মানসিংহ ছিলেন। তো খুঁজে 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 তিনি জুয়েল প্রকৃতির মানুষ দেখে তার বন্ধু বানিয়েছিলেন। অ্যাট ফার্স্ট বন্ধু। আপনার যদি এই ধরনের মানুষ আপনার বন্ধু না থাকে, কোনো অবস্থাতেই আপনি যত যোগ্যতা থাকুক না কেন, আপনি সিংহাসন পেলে, রাষ্ট্র ক্ষমতা পেলে আপনি রাবণ হবেনই হবেনই হবেনই। আপনার বন্ধু থাকতে হবে, চমৎকার বন্ধু থাকতে হবে। তো এই যে আপনি বাদশাহ হারুন আর রশিদ বলেন, বাদশাহ মামুন বলেন, সুলতান সুলেমান বলেন, অলমোস্ট সবারই এরকম 9-10 জন বন্ধু বান্ধব ছিল। এরকম যোগ্যতম বন্ধু বান্ধব যদি থাকেন, তাহলে আপনি ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর পরেও আপনি যাকে বলা হয় রাবণ হবেন না। আর সর্বশেষ যে কথাটি বলে শেষ করব, সেটা হলো আপনার বন্ধু নাও থাকতে পারে, কিন্তু তারপর আপনি রাবণ হবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অলি আল্লাহ হতে হবে। আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার চরিত্র, এই সব কিছু হতে হবে একেবারে সর্বোচ্চ মার্গের। যেমন বাদশাহ আওরঙ্গজেব, তার ওরকম কোনো বন্ধু ছিল না, হি হ্যাড নো ফ্রেন্ড। কিন্তু 51 বছর তিনি সমস্ত ভারতবর্ষ চালিয়ে গেছেন। এর কারণ হলো তাকে বলা হতো জিন্দা পীর। তার লোমকূপ, প্রতিটি লোমকূপ আল্লাহর জিকিরে মগ্ন থাকত। তিনি কোনোদিন মদ্যপান করেননি, তিনি কোনোদিন বাইজিরে নাচ দেখেননি, তিনি কোনোদিন ওইরকম হেরেম প্রতিপালন করেননি। তো এই যে এরকম চরিত্র যদি আপনার থাকে, আবার একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো বন্ধু ছিল না, হি ওয়াজ আলম। তিনি এত বদমেজাজি ছিলেন, এত রাগে ছিলেন যে তার সাথে কেউ বন্ধুত্ব করবে, একসাথে ঘোরাফেরা করবে হাত ধরে, এরকম কোনো লোকই আরবে ওই তৎকালীন জমানাতে ছিল না। ভীষণ রকম সাহসী, একরোখা টাইপের মানুষ, কিন্তু
চরিত্রের দিক থেকে ওইরকম আওরঙ্গজেবের মতো। তো কাজেই এইরকম যদি আপনি চরিত্র সম্পন্ন হন, তাহলে আপনি লঙ্কায় গেলেও রাবণ হবেন না। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। এই যা কিছু বললাম এটা যেন আমার জীবনে ঘটে। একইভাবে যারা শুনলেন, আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।